2025-এ ফিজিক্সে যে তিনজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন তিনজনেই কিন্তু আমেরিকার বাসিন্দা। এবং কোন বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছেন খুব মজাদার একটা বিষয়, সেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। আমরা যে ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে বাস করছি এই ওয়ার্ল্ডে কিন্তু কোয়ান্টাম ফিজিক্স চলে না। এখানটাতে নিউটনিয়ান ফিজিক্স চলে, আবার নিউটনিয়ান ফিজিক্স কোথায় চলে না? কোয়ান্টাম ওয়ার্ল্ডে চলে না। কোয়ান্টাম ওয়ার্ল্ড কোনটা? সাব অ্যাটমিক লেভেল। অর্থাৎ আমরা যে অ্যাটম অর্থাৎ পরমাণু জানি, পরমাণুর মধ্যের যে জায়গাটা অর্থাৎ খুব ক্ষুদ্র অঞ্চলে কিন্তু কোয়ান্টাম ফিজিক্স চলে। তো কোয়ান্টাম ফিজিক্সে একটা ব্যাপার ছিল যে কোয়ান্টাম টানেলিং বলছে, মানে একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, মাঝখানে যে ব্যারিয়ার আছে সেটা ম্যাটারই করে না। অর্থাৎ আমি একটা বল ছুটছি, সেই বলটা একটা দেওয়ালে লাগছে, দিয়ে আমার কাছে আসছে, এটা হচ্ছে ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের গল্প। কিন্তু কোয়ান্টাম ফিজিক্সে কি হয়, এই যে এই দেওয়ালটা সবসময় থাকতেও পারে, নাও থাকতে পারে, এই অনুযায়ী কাজ করে, এটাকে কোয়ান্টাম টানেলিং বলে। এটা এতদিন পর্যন্ত মাইক্রোস্কোপিক লেভেলে সম্ভব ছিল, মাইক্রোস্কোপিক বলতে খুব ছোট্ট লেভেলে। কিন্তু 2025-এ যে তিনজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেলেন তারা প্রমাণ করে দিয়েছেন যে এই কোয়ান্টাম টানেলিংটা ম্যাক্রোস্কোপিক লেভেলেও সম্ভব। অর্থাৎ একটু বড় বস্তুও কিন্তু মাঝখানে টানেল করে এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যেতে পারে, মাঝখানে ব্যারিয়ার থাকলেও সেটা ম্যাটার করে না।